আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে আমাদের এই যে ঘরটা দিতে কত টাকা খরচ হয়েছে এবং কি এই ঘরটা এত উঁচু করে দেওয়া হয়েছে কেন, এই বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, আপনারা আগে আমাদের ঘরটা দেখেন। তিরফল দিয়ে দেওয়া হয়েছে এই ঘরটা। আর আপনাদের একটা জিনিস দেখাই যে ঘরটা কত ফিট উঁচু করে দেওয়া হয়েছে এইখানে। এগুলো আজকে আপনাদেরকে বলবো, একটু আমাদের সাথেই থাকবেন। এই যে এই পাশে হচ্ছে নদী, আর এটার উচ্চতা দেখেন। আর এই যে এখান দিয়ে হাঁস নামার ব্যবস্থা করে দিছি আমরা। এটার উচ্চতা দেখেন, এটার উচ্চতা হচ্ছে 12 ফিট। 12 ফিট দেওয়ার কারণ হচ্ছে আপনার যখন বর্ষা হয়, পানি যখন প্রচুর হয়, তখন এখানে 8 ফিট প্লাস পানি হয়। ওই হিসাব করে আমরা 12 ফিট প্লাস দিছি, যাতে পানিটা না ওঠে, ফার্মে পানিটা না ওঠে। এই জন্য আমাদের খরচটা এক্সপেন্সিভ হয়ে গেছে। কারণ হাঁসের জন্য 2 ফিট প্লাস উঁচু থাকলে এনাফ। আমরা ওই রকম করে করলে আমাদের 3 গুণ টাকা খরচ কম হয়ে যাইতো। কারণ এই যে দেখেন, এইখানে যে বাঁশটা আছে মাঝখানে, খুঁটিটা যে আছে, এটা একটা বাঁশ দিয়ে দেওয়া হয়েছে। আর উপরে একটু বাঁশ বাঁচছিল, ওইটা দিয়ে আর কি করব, ওইটা অকার্যকারী বাঁশ। এই দেখেন মাঝখানে সবগুলাতেই ফুল একটা করে বাঁশের মতো লাগছে। বাঁশের ভাই প্রচুর দাম। আমাদের এই ঘরটা দিতে 70+ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। 70+ টাকা খরচ হয়ে গেছে। দেখেন, আপনারা যারা ফার্ম দিবেন তারা ঘরটা নির্মাণ করবেন, একটু ভালোভাবে নির্মাণ করবেন, কিন্তু এত এক্সপেন্সিভ করার প্রয়োজন নাই। কারণ যারাই দিবেন যে এখানে পানি ওঠার চান্স খুবই কম। 2 ফিট প্লাস দিলেই হবে। 2 ফিট প্লাস দিলেই হবে, আপনার 25-30 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে। আমাদের খরচটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, তাও আলহামদুলিল্লাহ। কারণ আমাদের প্ল্যানটা অনেক বড় আছে, অনেক বড় প্ল্যানটা, অনেক বড়। সেটা হচ্ছে আমরা যে আপনার বাচ্চাগুলো নিয়ে আসছি, এখানে 700 বাচ্চা নিয়ে আসছিলাম, আর এখন আছে 660টা বাচ্চা। 40টা বাচ্চা মারা গেছে। এটার কারণ হচ্ছে আমরা যখন বাচ্চা নিয়ে আসি তখন ওয়েদারটা প্রচুর খারাপ ছিল। আপনার 5-6 দিনের মতো শুধু বৃষ্টি হয়েছে। আমরা যেদিন ফার্স্টে বাচ্চা নিতে গেলাম, ওই দিন আপনার হ্যাচারি থেকে যখনই বের করছি তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, 4-5 দিনের মতো বৃষ্টি হয়েছে টানা। ওই সময় আমরা বাচ্চাটা নিয়ে আসি, আনার সময় অনেকগুলো বাচ্চা ভিজে গেছিলো। আনার সময় ব্রডিংটা করছি ভালোভাবেই, না হলে এইগুলোকেও বাঁচিয়ে রাখতে পারতাম না। ওইখান থেকে 40টা বাচ্চা মারা গেছে। কারণ ওয়েদারটা একটু খারাপ ছিল। আপনারা যারাই বাচ্চা নিয়ে আসবেন একটু ওয়েদারটা খেয়াল করবেন, কারণ ওয়েদার ভালো না হলে বাচ্চা আনবেন না, বিশেষ করে বৃষ্টির দিনে তো আরও না। এই ছিল ভিডিও। আমাদের খরচটা হয়েছে 70 হাজার টাকা প্লাস। আপনারা যারা নতুন উদ্যোক্তা বা খামার দিবেন, এগুলো একটু হিসাব করে আপনার ঘর তৈরি করবেন। কারণ সর্বোচ্চ আপনার 25-30 হাজার টাকার ভিতরে ঘর হয়ে যায়। কিন্তু আমাদের এইখানে নদী আর পানি ওঠে, এখানে উচ্চতা হচ্ছে একটু বেশি, 12 ফিট প্লাস উচ্চতা হয়েছে। এখানে বাঁশ লাগছে, প্রচুর পরিমাণ বাঁশ লাগছে। খুঁটি দেওয়ার জন্য বাঁশ লাগছে, অনেকগুলো বাঁশ লাগছে। এই জন্য একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। না হলে আপনার এর অর্ধেক টাকারও কম টাকা খরচ হইতো এখানে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আপনার 700 বাচ্চা আনছিলাম, এখানে এখন 640টা আছে। এটা কালকে পানিতে নামাবো। আজকে 21 দিন ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল, কিন্তু আমাদের এখানে কোনো ডাক্তার পাই নাই আমরা, যারা হচ্ছে হাঁসের ভ্যাকসিন দেয়, ডাকলে ভ্যাকসিনটা দেয়, এরকম কোনো ডাক্তার নাই এখানে। আমরা কালকে উপজেলায় যাব, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে, তাদের সাথে কথা বলছি। তারা বলছে যে আপনারা আসেন, আপনাদেরকেই শিখিয়ে দেব। কালকে ভ্যাকসিনটা দেওয়ার পরে এইগুলোকে পানিতে নামাবো। এটার বয়স যখন 15-20 দিন হবে
ওখানে যে এখানে দেখেন ফুল সবটুকু জায়গাতেই আমরা হাঁসের বাচ্চা উঠাবো। 4000 প্লাস আনতে যাচ্ছি, নেক্সট টাইম 4000 প্লাস আনবো। এই যে দেখেন হিউজ পরিমাণ জায়গা আছে, আর আমাদের অপরচুনিটি অস্থির, কারণ নিচেই হচ্ছে আপনার ডোবা, এখানে শামুক আছে, পর্যাপ্ত পরিমাণ শামুক আছে। দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। নেক্সট টাইম আমরা কখন কি করি না করি, হাঁসের বাচ্চাকে কখন কি খাওয়াই, কি ওষুধ খাওয়াই, বা কি খাবার মিক্সড করে খাওয়াই, সবগুলো আপনাদেরকে আপডেট দেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।